আমি তো আমার বাবার লাশ দেখছি, আমার বাপ সারা জীবন দেখতাম, আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই, সময় নাই। আমার মসজিদ, আমার স্কুল, যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত 11টা দৌড়াইতেন, শুধু ব্যস্ত ছিল। সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে। মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু, গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো, আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা মহান, আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন ওয়াজি আয়াউমা ইদিন জাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে 70,000 আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে। তাফসীরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার। ওটাও বুঝো। জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু। বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না। 1.25 লক্ষ নবী রাসূল, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখিরাতের কথা বলছে। কবরের হাসরে এগুলো ভুল হবে কেন, মিথ্যা হবে কেন ভাইয়া? প্রতিদিন যে মানুষগুলো কবরে যায়, তুমি কি দেখো না ভাই, এই মানুষের মৃত্যু, লাশ, কবর তোমার কিছুই মনে করায় না? জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো, চলতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, দোকান করতো, বাজার করতো, কত কথা বলতো, আজ এত মানুষ জানা যায় উপস্থিত, কতজন কত কথা বলতেছে, কিন্তু খাটিয়ার ওই লাশ, সে তো আর কথা বলেন, আর কথা বলেন না।